সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ৩রা জুলাই শুক্রবার ২০২৬ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ারটি বড় ধরনের কিছু হতে যাচ্ছে। বর্তমান ট্রেন্ড অনুযায়ী শেয়ারটি বড় ধরনের কিছু হতে যাচ্ছে। এই শিরোনামে আমি আজকে একটি শেয়ার নিয়ে আলোচনা করব, শুধুমাত্র একটি শেয়ার নিয়ে। শেয়ারটির বর্তমান ট্রেন্ড অনুযায়ী আমি শেয়ারটির বর্তমান অবস্থান এবং সামনে যে একটা বড় ধরনের কিছু সম্ভাবনা তৈরি হয়েছে সেটি আমি আপনাদেরকে উল্লেখ করব। তবে অবশ্যই আমার এই উল্লেখ করার পিছনে আমি প্রত্যেকটা শেয়ার, যেই শেয়ারগুলো নিয়ে আমি ইতিপূর্বে বড় ধরনের কিছু হওয়ার আলোচনা করার পর সেইগুলো হয়েছে, এবং আমি যে প্যারামিটারের মাধ্যমে দেখিয়েছি সম্ভাবনা তৈরি করছে যে প্যারামিটারের মাধ্যমে, সেটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনারা দেখছেন সোনারগাঁ নিয়ে আমি যেভাবে প্যারামিটারে আলোচনা করছিলাম, সেই প্যারামিটারের আলোকে সোনারগাঁ দেখছেন আপনারা 3 গুণ 4 গুণ মতো হয়েছে। তো এই প্যারামিটারের মাধ্যমে এটারও সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা আজকে যে শেয়ারটা আলোচনা করব, এটি একটি ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ার, এশিয়া ইন্স্যুরেন্স। আমরা দেখব প্রথমে তার প্রাথমিক ফান্ডামেন্টাল পজিশন। গত দিন 4,74,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 10,63,000 ভলিউম নিয়ে 2.52% ইনক্রিজ করে ৳1.10 বেড়ে ৳44.70 ক্লোজ প্রাইস ছিল। বন্ধুরা, এই এশিয়া ইন্স্যুরেন্স শেয়ারটি আমরা যদি ইপিএস দেখি, ৳2.04 ইপিএস এবং পি রেশিও 21.91, যা খুব একটা চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি অবস্থানে আছে। ডিসেম্বর ক্লোজিং শেয়ার 10% ক্যাশ ডিভিডেন্ড তারা দিয়েছে। ইপিএসের আমরা ৳2.09 ছিল অ্যানুয়ালে, সেখান থেকে গ্রোথ হয়ে এখান থেকে ইপিএস 51 ফার্স্ট করে আসার পর কিছুটা ইপিএস কম হচ্ছে, ৳2.05, 4 পয়সা ছিল, 9 পয়সা ছিল, 4 পয়সা হয়েছে। তো বন্ধুরা, আমরা নেট অপারেটিং ক্যাশ ফ্লো দেখছি, এটারও একটা ভালো মোটামুটি আছে। এবং মে মাসে কিছুটা কমেছিল ইনস্টিটিউট কর্তৃক, সামান্য কিছু পাবলিক বেড়েছিল। আপনারা দেখবেন লক্ষণীয় উল্লেখযোগ্য বিষয় হচ্ছে শেয়ারটি ইতিপূর্বে ৳46.80 একটা হল্ডেড প্রাইস হয়েছিল। তারপর এই যে এই দিন 46.80 একটা হল্ডেড, এই দিনে একটা হল্ডেড প্রাইস ছিল এবং সেদিনই ৳45.70 ক্লোজ প্রাইস হয়েছিল। এরপর এই শেয়ারটি আমরা 46.80 হওয়ার পর শেয়ারটি কিন্তু আর আমরা মুভমেন্ট পাই নাই। ধীরে ধীরে ডাউন হয়ে এই 45 থেকে 70 থেকে ডাউন হয়ে আমরা শেয়ারটিকে ৳39.90 নেমে যেতে দেখি 22শে জুলাই। এরপর শেয়ারটি কিন্তু আবার ছোট ছোট ভলিউম নিয়ে ইনক্রিজ করছে এবং দেখুন এই লেভেল থেকে ইনক্রিজ করে বর্তমানে 44.70। দ্যাট মিনস শেয়ারটি গতদিন ৳45 কিন্তু হাইয়ের ভ্যালু টাচ করেছিল। এখন আমাদেরকে এই যে 46.80 এই হাই ভ্যালুটাকে ক্রসের অপেক্ষায় থাকতে হবে। দ্যাট মিনস শেয়ারটি 47 ওপরে লেনদেন হলেই শেয়ারটি কিন্তু আমাদের যেই একটা অ্যানালিসিস বড় ধরনের কিছু, এটা সামনে এটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, এবার আমি আমার নিজস্ব প্যারামিটারের মাধ্যমে দেখাবো শেয়ারটির বর্তমান অবস্থান। যে প্যারামিটারের মাধ্যমে অনেকগুলো শেয়ার আপনারা ইতিমধ্যে অনেকগুলো ভালো অবস্থান হতে দেখেছেন, সিগন্যাল পাওয়া গেছে, সেটাই দেখাবো। তো বন্ধুরা, আমি এশিয়া ইন্স্যুরেন্সের এই প্যারামিটার আপনাদেরকে দেখাবো। আমি আপনাদেরকে আবারও বলি, এই এশিয়া ইন্স্যুরেন্সের আমি যে প্যারামিটার, এইখান থেকে এই পূর্বে ইতিমধ্যে যতগুলো প্যারামিটার আমার সিগনালে এসেছে সেগুলো কিন্তু অনেক ভালো দ্বিগুণ তিনগুণ অবস্থান হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখুন এই শেয়ারটির একটা বাই প্রেশার গত ৳39.70 7ই জুন ছিল ৳39.70 এই লেভেলে ছিল। সেই বাই প্রেশার ওঠানামা করে দেখুন আস্তে আস্তে সবগুলো তার বাই প্রেশারের রেজিস্ট্যান্সগুলো ব্রেকআউট করছে গত দিন। দেখুন এই লেভেলে, এইটা এই লেভেলে ছিল, ওঠানামা করে এইটা হয়েছিল। এই দিন যখন হয়েছিল সেই দিন বাই প্রেশারে, সেই দিন আমরা যদি দেখি ৳41.50 ছিল। এটাকেও ক্রস করে তারপর আবার আরেকটা করছে, এবং এরপর এটাকে ক্রস করে এটা করছে, এরপর সবগুলোকে ক্রস করে একেবারে সবাইকে ছাড়িয়ে গেছে। আমি আপনাদেরকে যদি একেবারে পার্টিকুলার দেখাই, দেখুন
এই অবস্থায় ছিল, বাই প্রেশার কীভাবে ইনক্রিজ করছে, কোন লেভেলে চলে গেছে দেখুন। এটা আমার বন্ধুরা আমার নিজস্ব প্যারামিটার। এই প্যারামিটারের মাধ্যমে আমি শেয়ারগুলো যেগুলো একটা বড় ট্রেন্ডের সামনে হওয়ার সম্ভাবনা তৈরি হয় সেটা আলোচনা করি। এরপর সেল প্রেশারটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন সেল প্রেশার কোথায় ছিল, এইখান থেকে সেল প্রেশার উঠে সর্বোচ্চ পর্যায়ে এই জায়গায় যখন সেল প্রেশার যায় সেদিন শেয়ারটি 42 টাকা প্রাইসে ছিল এবং এরপর সেল প্রেশার কমতে থাকে এবং কমে বর্তমানে সেল প্রেশার এই লেভেলে চলে এসেছে। দ্যাট মিন্স এই প্রেশার থেকে নেমে বর্তমানে সেল প্রেশার একেবারে নিচু অবস্থানে চলে এসেছে আর বাই প্রেশার সর্বোচ্চ অবস্থানে টাচ করেছে। দ্যাট মিন্স শেয়ারটি একটা বড় ধরনের সম্ভাবনা কিন্তু আমার প্যারামিটার অনুযায়ী সিগন্যাল দিচ্ছে। তো এবার আমি আপনাদেরকে দেখাবো শেয়ারটির বর্তমানে ডিমান্ড, পাবলিকের একটা যে ডিমান্ড সেটা দেখুন। এই অবস্থায় সর্বোচ্চ ডিমান্ড ছিল, সেই সময় শেয়ারটির প্রাইস ছিল 45.70 যেদিন হল্টেড হয়েছিল। সেদিনকে কিন্তু সেল করছে অনেকে এবং ধরে রাখতে পারেনি হল্টেড, যার জন্য ডিমান্ড সবচেয়ে বেশি বাই সেল দুটো মিলে ডিমান্ডটা তৈরি হয়। তারপর এই ডিমান্ড কিন্তু কমতে আমরা একেবারে লোয়েস্ট ডিমান্ড পেয়েছিলাম গত 28শে জুন 42 টাকা 20 পয়সা। এরপর এই ডিমান্ড কিন্তু বর্তমানে ইনক্রিজ করেছে গত দিনে। এখন এই ডিমান্ডটা আমি মনে করি এটা আস্তে আস্তে উপরে যাবে এবং বাই প্রেশার ইনক্রিজে যেহেতু হয়েছে যেহেতু শেয়ারটি একটা বড় ধরনের সম্ভাবনা তৈরি করছে এবং বর্তমানে 44.70 দেখুন 44.70। এখন এইটা যদি 47-এর উপরে লেনদেন ক্লোজ ভ্যালু হতে পারে শেয়ারটি কিন্তু বড় ধরনের সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা সাথে প্রলোভন হিসাবে করা নাই, শুধুমাত্র শেয়ারগুলো বোঝানোর ধারাবাহিক আলোচনা, অনেক আলোচনা। এই আলোচনাকে বাই সেল করবেন না, এটা আমার নিজস্ব প্যারামিটার তৈরি, এটা কোথাও পাবেন না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।